আহা, চিরচেনা সেই মেসি মাঠে আসবেন আর গোল করবেন না, তা কি করে হয়? আর সেটা যদি হয় ঘরের মাঠে তার শেষ ম্যাচ, তাহলে দর্শকদের বাম পায়ের ম্যাজিক তো উপহার দিতেই হয়। তাও আবার একটা না, দুইটা গোল উপহার দিলেন। হ্যাটট্রিকটা হয়েই গেছিল, বাদ সাধলো অফসাইড। কে বলবে এই দেখাই শেষ দেখা? মেসির প্রথম গোলটা দেখুন, মাঠ থেকে লিয়ান্দ্রো প্যারাদেস যেভাবে বলটা পাস দিয়েছেন আলভারেজের উদ্দেশ্যে, সেটা ছিল চমৎকার, এক কথায় দর্শনীয় পাস। আলভারেজ তার উইং দিয়ে ড্রিবলিং করে একেবারে বক্সের ভেতরে চলে গেছিলেন। সেখানে ভেনেজুয়েলার গোলরক্ষককে একা পেয়ে গেছিলেন আলভারেজ। চাইলে ওখান থেকে নিজেই গোল করে ফিরতে পারতেন, কিন্তু তিনি দেখালেন বিনয়ের সর্বোচ্চ উদাহরণ। মেসির প্রতি শ্রদ্ধা সম্মান যাই বলি না কেন, ডিবক্সের ভেতরে থাকা মেসির উদ্দেশ্যে বলটা আলতো করে বাড়িয়ে দিয়েছেন। মেসি তার চিরচেনা সেই বা পায়ের বুটের মাথায় সযত্নে গোলপোস্টের উদ্দেশ্যে উঠিয়ে দিলেন। পেয়ে গেলেন তার প্রথম গোলের দেখা, এর সাথে বাম পায়ে পূর্ণ করলেন তার ১০০তম গোল। দ্বিতীয় গোলটা দেখুন, আবারও সেই লিয়ান্দ্রো প্যারাদেসের বাড়ানো বল, এবার আলমাদাকে উদ্দেশ্য করেছিল। আলমাদা ড্রিবলিং করে বক্সের ভেতরে ঢুকে মেসির উদ্দেশ্যে বাড়ালেন। মেসি সুন্দর করে জাস্ট ফিনিশিং টাচটা করলেন, বল আস্তে করে জালে জড়িয়ে গেলেন। কি চমৎকার গোল, কি দৃষ্টিনন্দন গোল! এবারের গোলটা ভিন্ন একটা মাত্রা যোগ করলো কোচ স্কালোনির রিয়াকশন। আহা, হাত উঁচু করে দিয়ে কিছু একটা বোঝাতে চাইলেন, মনে হয় বলতে চাইলেন কে বলবে এটাই শেষ, তুমি এখানে থেকে যাও, আর্জেন্টিনাকে তোমার অনেক কিছু দেয়ার আছে। দুইটা অ্যাসিস্টও পেতে পারতেন বক্সের ভেতরে আলমাদা এবং অ্যাঞ্জেল কোরেরা মিস না করলে। ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছিল লাউতারো মার্টিনেজের কাছ থেকে, সেটাও যদি একটু পেছনে যাওয়া যায় মেসির অবদান চোখে পড়বে। একটা ফাউল হয়েছিল ওখানে, মেসি মুহূর্তের মধ্যে কোরেরাকে উদ্দেশ্য করে একটা বল পাস করে দিয়েছিলেন। কোরেরা কতটুকু যে বক্সের ভেতরে বাড়ালে কিছুটা লোয়ার গ্রাউন্ড বলে মাথা ছুঁয়ে গোলটা কমপ্লিট করেছিল মার্টিনেজ। মেসির জন্য মঞ্চ প্রস্তুত ছিল, এই দেখাই ঘরের মাটিতে নিজের দেশের সমর্থকদের সাথে শেষ দেখা, সেটা জানাই ছিল। মেসিও প্রস্তুতিটা নিয়েই এসেছিলেন। অরমাফ থেকে ন্যাশনাল অ্যানথেম, সব জায়গায় চোখের কোণে লুকিয়েছিল জল, ছলছলে নয়নে কিছু একটা লুকাতে চাইছিলেন বারবার। সঙ্গে এসেছিলেন নিজের ৩ পুত্র। মেজপুত্র তো বাবার মুখের দিকে তাকিয়েছিল, হয়তো কিছু একটা বোঝার চেষ্টা করেছিলেন কি হতে যাচ্ছে আসলে। তারপর মাঠে তার যতটুকু ম্যাজিক দেখানোর সেটা দেখিয়েই দিলেন শেষ বেলায়। দর্শকরা যেই মেসিকে দেখতে এসেছিলেন তার পুরোটাই দেখতে পেরেছিলেন। খেলা শেষে আলো ঝলমলে পরিবেশ, গ্যালারি কিংবা মাঠ সব জায়গায় মূল আলো বন্ধ হয়ে গেলেও তারার মতো জ্বলছিলেন নিভু নিভু প্রদীপ। বিদায়ী ম্যাচটাকে বেশ জাঁকজমকপূর্ণ করে তুলেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। সতীর্থরা ওকে একে একে বুকে জড়িয়ে নিচ্ছিলেন। সবশেষে আবেগ আর আনন্দঘন পরিবেশে শেষ হলো ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ।